আসসালামু আলাইকুম। সবাইকে আজকের আড্ডায় স্বাগতম। আমাদের আজকের আড্ডার বিষয়বস্তু ছিল যে আমরা কথা বলবো সাধারণ জ্ঞান নিয়ে। তো সাধারণ জ্ঞান নিয়ে কথা বলতে আসলে সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ জ্ঞান জিনিসটা কি। সাধারণ জ্ঞান হচ্ছে, এটা আসলে সেলফ এক্সপ্লেনেটরি। এটা সাধারণ জ্ঞান মানে হচ্ছে যে কোনো বিষয়ে সাধারণ জ্ঞান। তো এটাকে আরেকটু ব্যাখ্যা করে বললে হবে যে সাধারণ জ্ঞান হলো জ্ঞান, মানে পুরো জ্ঞানের যে কোনো শাখার প্রাথমিক তথ্য। মানে যেই বিষয়গুলো বা যেই তথ্যগুলো একটা জ্ঞান সম্পর্কে জানতে হলে, একটা বিষয় সম্পর্কে জানতে হলে যে তথ্যগুলো জানা দরকার, এটা হচ্ছে একদম বেসিক বা একদম সারফেস লেভেলের জ্ঞান। যেটা অবশ্যই যে কোনো বিষয় সম্পর্কে আরো গভীরভাবে জানা যায়, তবে সেটা সাধারণ জ্ঞান না, সেটা হচ্ছে বিশেষ জ্ঞান, বিশেষজ্ঞদের জ্ঞান যেটা। আহ, তো আমরা সকলেই যে জিনিসটা, একটা জিনিস মনে করি যে সাধারণ জ্ঞান জিনিসটা একটা নির্দিষ্ট সোর্স থেকে পড়তে হবে, বা এটা আসলে একটা বই বা একটা নির্দিষ্ট পাঠ্যক্রম আছে এটার। কিন্তু মজার ব্যাপার হলো ইংরেজি, বাংলা এগুলোর গাইডলাইন আছে, কিন্তু সাধারণ জ্ঞানের কিন্তু গাইডলাইন খুব বেশি পাওয়া যায় না। কারণ সাধারণ জ্ঞান জিনিসটা সব কিছুকে একসাথে নিয়ে আসে। সাধারণ জ্ঞান জিনিসটা সবকিছুর সম্মিলিত একটা জ্ঞান। আহ, যদি আমরা দেখি যে সাধারণ জ্ঞানের বই কোনগুলো, তো সবাই আসলে বলবে যে বাজারে অনেক বই আছে। কিন্তু আমার কাছে, আমি ধরুন দুইটা বই নিয়ে হাতে তুলে ধরলাম। একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এই অ্যাডভান্স লার্নার চৌধুরী হোসেনের। তো যদি আমি এখন প্রশ্ন করি যে সাধারণ জ্ঞানের বই কোনটা, সবাই উত্তর দিবে যে হচ্ছে সাধারণ জ্ঞানের বই হচ্ছে এইটা, আজকের বিশ্ব, বা হোয়াট এভার আরো অনেক বই আছে সেগুলো। কিন্তু এমনও তো হতে পারে যে সাধারণ জ্ঞানের বই শুধু এইটা না। হ্যাঁ, এইটাও সাধারণ জ্ঞানের বই। কিভাবে? এটা শুধু ইংরেজি বই না। এটা কেন সাধারণ জ্ঞান বই আমি বলি। এটার যে কোনো পাতা খুলবেন, পাতা খুলে আহ, আপনি অনেক তথ্য জানতে পারবেন, যে তথ্যগুলো শুধুমাত্র ইংরেজি পড়তে গিয়ে গ্রামার করতে গেলে কাজে লাগে না। এই বইয়ের মধ্যে অনেক প্যাসেজ আছে যেগুলোতে আছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে তথ্য, বিজ্ঞানী আইনস্টাইন সম্পর্কে তথ্য, নোবেল প্রাইজ সম্পর্কে তথ্য। সেগুলো আপনি শুধু ইংরেজি পড়তে গিয়ে, শুধু ইংরেজি করার সময় সেগুলো করবেন আর পরে ভুলে যাবেন, তাহলে কিন্তু আপনার সাধারণ জ্ঞান শেখা হবে না। যদি সাধারণ জ্ঞান শিখতে চান, তাহলে আপনার যে কোনো বই পড়ার সময় খেয়াল রাখতে হবে যে ওই বইয়ের তথ্যগুলো, ওই বইয়ে যেসব তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো আপনি নিজের মানে নিজে পড়ছেন কিনা, বা সেগুলো আপনি মনে রাখার চেষ্টা করছেন কিনা। তো গেল সাধারণ জ্ঞানের আসলে কোনো বই নেই। সাধারণ জ্ঞান যে কোনো জায়গা থেকে পড়া যায়। এমনকি রাস্তায় কেউ হাঁটতে হাঁটতে, ঢাকা শহরে যদি কেউ হাঁটে এবং চারপাশে তাকিয়ে হাঁটে, তারপরে সে অনেক সাধারণ জ্ঞান শিখতে পারবে। তো সাধারণ জ্ঞান শিখতে সবার আগে কি লাগবে? বই লাগবে না, সবার আগে লাগবে হচ্ছে আপনি কি শিখতে চাচ্ছেন, এবং সাধারণ জ্ঞান আসলে ব্যাপারটা কি আপনি বুঝতে পারছেন কিনা, তাহলে আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন। শুধু বই থেকে না, মানে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন। আচ্ছা, তারপরে আমাদের আজকে সাধারণ জ্ঞান তাহলে কি, এটা আমরা শিখলাম। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, যে কোনো প্রশ্ন আমি উত্তর দিব সবার শেষে গিয়ে। তবে এখন আমরা পরবর্তী ধাপগুলোতে শিখবো। তো পরবর্তী ধাপ কি, সাধারণ জ্ঞান কি আমরা শিখলাম, এখন আমরা দেখবো হচ্ছে আমরা সাধারণ জ্ঞান শিখতে গিয়ে বারবার ভুলি কেন একটা জিনিস। যদি আমরা কিছু শিখি, সেটা তো আমাদের মনে থাকার কথা, কিন্তু আমরা তো মনে থাকে না। একটা জিনিস পড়ি, কিছুক্ষণ পরে ভুলে যাই, বা কিছুক্ষণ পরে না হলেও একদিন পরে সেটা কি পড়ছি খুব বেশি কিছু মনেও থাকে না। আবার আহ, সেটা একদিন পরে না, এক সপ্তাহ পরে আসলে সেই বিষয়টা কিছুই মনে থাকে না। এটা স্বাভাবিক। আমরা যে ভুলে যাব এটা স্বাভাবিক। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। কেন ভুলে যায় এটা একটু বুঝাই ব্যাখ্যা করে, খুব আহ, সাধারণ ব্যাখ্যা করবো। এটা আসলে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবো, ডাক্তাররা, তবে আমি যতটুকু সহজে বলা যায় ততটুকু বলবো। আমাদের মেমোরির দুইটা ভাগ আছে, একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি, একটা হচ্ছে লং টার্ম মেমোরি। আমরা যা কিছু দেখি, যা কিছু প্রত্যক্ষ করি, যা কিছু শুনি, যা কিছু পড়ি, মানে চোখের সামনে যা আসে, আমাদের ইন্দ্রিয় যেগুলো যা কিছু গ্রাস্প করতে পারে, সবকিছু আমাদের শর্ট টার্ম মেমোরি থেকে জমা হয়। কিন্তু এত কিছু এটার মধ্যে থেকে জমা হয় যে সবকিছু এই শর্ট টার্ম মেমোরিতে জায়গা হয় না। এই শর্ট টার্ম মেমোরি খুব বেশি রিফ্রেশড হয় বারবার। এটাতে অনেক সব জিনিসই তো আসে, যা দেখবেন সবই আসে, চোখ দিয়ে যা দেখা যায় সব এটার মধ্যে আসে। তো এটা সবকিছু রাখে না, এটা সবকিছু কিছুক্ষণ পরেই ডিলিট করে দেয়। এই জন্যই আপনি 5 মিনিট পরেই কি পড়ছেন সেটা মনে থাকে না।
একদিন পরে তো কিছুই মনে থাকবে না, 1 মাস পরে আপনি ওইটার নামই ভুলে যাবেন, যে আপনি এটা কখন পড়ছেন এটাও ভুলে যাবেন, স্বাভাবিক। তো কি করা যায়, আমাদের মস্তিষ্কের আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে লং টার্ম মেমোরি। লং টার্ম মেমোরিতে আমরা শর্ট টার্মে আমরা যা পড়ি সেটার কিছু কিছু অংশ, যেগুলো আমাদের মস্তিষ্ক মনে করে যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের সারা জীবন মনে রাখতে হবে বা একটা মানে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদের ওই শর্ট টার্ম থেকে লং টার্মে যায়। লং টার্মে সেটা বেশি দিন থাকে, স্টোর থাকে। এখানে আসলে ব্যাপারটা আছে যে আপনি কিভাবে শর্ট টার্ম মেমোরি যে ওই যে ভুলে যাই সেটাকে লং টার্ম মেমোরিতে গিয়ে কিভাবে শর্ট করবেন বা সেটাকে কিভাবে স্টোর করে রাখবেন, এখানে আসলে মূল মন্ত্রটা। তো এটা আমরা বুঝলাম আশা করি। এখন আমরা নেক্সটে আমাদের আমাদের তারপরে আমরা শিখবো হচ্ছে, আচ্ছা আমরা যেসব কমন ভুল করি সাধারণ জ্ঞান শিখতে গিয়ে। সাধারণ জ্ঞান কিন্তু সবাই শেখার চেষ্টা করি জীবনে কোনো না কোনো সময়, কিন্তু আমরা কিছু কমন ভুল করি, যে এই ভুলগুলোর কারণে আমাদের সাধারণ জ্ঞান শেখার প্রসেসটা ত্রুটিপূর্ণ হয়ে যায় এবং আমরা কম শিখি এবং আমরা মনে রাখতে পারি আরো কম, যা শিখি তার চেয়ে আরো কম মনে রাখি। তো আমরা যেসব ভুল করি সেগুলো সেটা খুবই কমন সবার ক্ষেত্রেই, মানে যারা আসলে আমরা না জেনে ভুলগুলো করি, আমরা জানলে তো ভুলগুলো করতাম না। তো ভুলগুলোর প্রথমটা হচ্ছে, একটা ভুল হচ্ছে জোর করে মুখস্থ করার চেষ্টা করা। তো এই যে আমি একটু একটু কমন করে দেখে নেব, জোর করে মুখস্থ করার চেষ্টা করা। যেসব জিনিস আমরা জোর করে মুখস্থ করি সেসব জিনিস কিন্তু আমাদের ব্রেন কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে না, কারণ আমাদের ব্রেন সবসময় চায় ইন্টারেস্টিং জিনিস মনে রাখতে, যেগুলো আসলে কমন প্যাটার্ন সেগুলো আমাদের ব্রেন অনেক বেশি কমন, তো সেগুলো মনে রাখে না। তো যেগুলো আমাদের ব্রেন ইন্টারেস্টিং মনে করে সেগুলো আমরা মনে রাখি। তো আমরা কোনো জিনিস যদি জোর করে মুখস্থ করতে চাই, সেটা আমরা মুখস্থ করতে গেলে অনেক কষ্ট হবে এবং স্বাভাবিক সেটা আমরা ভুলে যাব ব্রেনকে আমাদের। তো আমরা কি করব, এটা জোর করে মুখস্থ করা যাবে না, এটা হচ্ছে একটা ভুল। যে কোনো জিনিসের ইন্টারেস্ট জন্মাইতে হবে, নিজের মধ্যে গ্রো করতে হবে, তারপর সেটা মনে রাখা যাবে। আরেকটা ভুল হচ্ছে সেটা আমরা সবকিছু মনে রাখতে চাই, তো সব তথ্য কিন্তু মনে থাকবে না, কারণ সব তথ্য মনে রাখার ওই যে শর্ট টার্ম আর লং টার্ম মেমোরির কথাটা, সবকিছু মনে রাখা যাবে না সব সময়ের জন্য। তো আমাদের এই ভুলটা আছে যে আমরা সবকিছু মনে রাখার চেষ্টা করি, এটা করা যাবে না। কি করতে হবে, কোন কোন জিনিসগুলা আমরা মনে রাখবো সেটা আমাদের আগে বের করতে হবে, সেটা পরে আসতেছি, সেটা আমরা কি করব বা যেসব ভুল আমরা সংশোধন কিভাবে করবো সেগুলো নিয়ে কথা বলবো, আগে ভুলগুলো নিয়ে কথা বলি। তারপরে আরেকটা ভুল আছে একই তথ্য একাধিক জায়গা থেকে পড়া। সাপোজ আমি যখন ভার্সিটির জন্য পড়াশোনা করছি, তো অনেকে দেখতাম যে 10টা বই বা 12টা বই কিনে ফেলছে, কারণ বই কিনলেই অনেক বেশি পড়া যায় বা অনেক জায়গা থেকে অনেক বেশি পড়লেই হবে, এটা অনেকটা একটা কমন মিসকনসেপশন। কারণ হয় কি যে ওই যে আবারও ব্রেনের কথায় আসি, মানে একটা জিনিস যখন বারবার একটা মানে বিভিন্ন জায়গা থেকে করবেন তখন ব্রেন সেগুলোকে এক হিসেবে নেয় না, আলাদা আলাদা জিনিস হিসেবে নেয়। তো আলাদা আলাদা জিনিস হিসেবে যখন নেয় তখন সেটা শর্ট টার্ম মেমোরিতে স্টোর করে। এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে আমরা একটু পরে আসবো সেটাতে, যে কিভাবে ব্রেনকে আমরা এই জিনিস এই ভুলটা থেকে আমরা বাঁচাবো, কিভাবে আমরা একাধিক তথ্য এক তথ্য একাধিক জায়গা থেকে না পড়ে কিভাবে আমরা এটাকে আরো বেশি মানে মনে রাখা যাবে। আর শেষ ভুলটা আমরা করি হচ্ছে আমরা প্রস্তুত থাকি না শেখার জন্য। কেমন, সাধারণ জ্ঞান বই এখন পড়বো, তো এখন সাধারণ জ্ঞান বই হাতে নিয়ে এখন পড়ি, কিন্তু আমরা কখনোই প্রস্তুত থাকি না যে সাধারণ জ্ঞান সবসময় শেখার জন্য। যে প্রথমে কথায় আসছিলাম যে সাধারণ জ্ঞান আপনি হাঁটতে হাঁটতে শিখবেন, সাধারণ জ্ঞান আপনি খেতে খেতে শিখতে পারবেন, সাধারণ জ্ঞান আপনি জানতে জানতে শিখতে পারবেন। মানে সাধারণ জ্ঞান পড়ার কোনো সময় নাই, আপনাকে জাস্ট প্রস্তুত থাকতে হবে কিছু নেওয়ার জন্য। আপনি যখন ইংরেজি পড়বেন তখন আপনি সাধারণ জ্ঞান শিখতে পারবেন, আপনি যখন বাংলা পড়বেন, বাংলা কোনো কবিতা পড়বেন, কবিতার নাম কবি পরিচিতি সেগুলো কি সাধারণ জ্ঞান না? সেগুলো সাধারণ জ্ঞান, সেগুলো আপনার শিখতে হবে। সেগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি তখনও সাধারণ জ্ঞানটা শিখছেন। তো এটা একটা ভুল, আমরা সবসময় প্রস্তুত থাকি না, অলওয়েজ প্রস্তুত থাকতে হবে সাধারণ জ্ঞানের জন্য, মানে বি ওপেন, ওপেন টু ইয়োরসেলফ। তো যেহেতু আমরা ভুলগুলো বললাম, এখন আমরা ভুল সংশোধনের জায়গাগুলোতে আসবো, কিভাবে আমরা ভুল সংশোধন করতে পারি। তো ভুল সংশোধনের ক্ষেত্রে আসলে, যেহেতু ভুল করছি সংশোধন করতে হবে, তো এখানে ব্রেন, নিজের ব্রেন কন্ট্রোল করতে পারবেন তো সাধারণ খুব ভালোভাবে শিখতে পারবেন। আমাদের ব্রেন তো বললাম সবকিছুই আসলে এটার উপর দিয়ে যাচ্ছে। তো এইটা কিভাবে আপনি, ব্রেন কন্ট্রোল নিয়ে অনেক কাজ আছে, অনেক মুভি আছে, অনেক কিছু আপনি দেখছেন, কিন্তু এটাকে আপনি কিভাবে নিজের আয়ত্তে আনবেন? আপনি কিন্তু আপনার ব্রেন কন্ট্রোল করেন, কিন্তু সবসময় আপনার ব্রেন আপনাকে কন্ট্রোল করে। আপনি যখন আপনি নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারবেন তখন
অনেক কিছু ভালোভাবে শিখতে পারবেন। তো ব্রেন কন্ট্রোলের একটা প্রথমত আমরা আসি, আমাদের ব্রেন সবসময় প্রোক্রাস্টিনেটিং করে। কেমন? আমাদের কাজ করতে ইচ্ছা হয় না, আমরা সবসময় বলি যে আজকে করব না কালকে করব, বা আজকে পড়বো না কালকে পড়বো। কালকে কিন্তু কখনো আসে না, কারণ আমরা কালকে বলতে আমরা সবসময় আরাম চাই, আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় আরাম খুঁজি। তো বিভিন্ন সময় দেখা যাবে যে আমরা ডেডলাইনের আগে কাজগুলো করি। তো হয় কি, এভাবে করলে সময় কমে যায় পড়াশোনার, এবং এর ফলে হয় কি আমরা কোনো জিনিসই ওই সময় করতে পারি না, যথেষ্ট সময় না পাওয়ার কারণে কাজগুলো আর করা হয় না। তো আপনি যখন সাধারণ জ্ঞানে কোনো টপিক পড়তে চাইবেন, যদি আপনার ইচ্ছা হয় যে অমুক টপিকটা পড়বো, কালকে পড়বো, কালকে বইটা বের করবো, কালকে পড়বো, না, কালকে পড়বেন না, আপনি আজকেই পড়বেন এবং এখনই পড়বেন। আপনার ইচ্ছা হয়েছে তার মানে আপনি পড়বেন। এর ফলে হবে কি, আপনার আপনি ধীরে ধীরে নিজেকে বুঝতে পারবেন যে আপনার যা করা লাগবে কালকে না, আজকেই শুরু করবেন আপনি। এর ফলে আপনার ওই অভ্যাসটা, ওই যে বাজে অভ্যাসটা, সেটা কেটে যাবে। দ্বিতীয়ত, আমাদের যে ভুলটা আমরা সবসময় করি সেটা হচ্ছে আমরা আগে চুজ করি না। পড়াশোনা করার ক্ষেত্রে গেলে আমরা আগে চুজ করি না, আমরা আগে ব্যাপারটা হচ্ছে আমরা অনেক কিছু চেষ্টা করি, অনেক কিছু পড়ার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কি যে কোনটা পড়ছি সেটা আমরা আসলে মানে আমরা ভালোভাবে পড়তে পারি না, অনেক কিছু করে কিন্তু মনে থাকে না। এই ক্ষেত্রে একটা বিশেষ কথা হচ্ছে, আপনি যতটুকু সময় পড়বেন তার চেয়ে বেশি সময় আপনার দিতে হবে প্রথম দিকে আপনি কোনটা পড়ছেন, কোনটা পড়বেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। যেমন অনেক রকম বই আছে বাজারে, আপনি যদি চান যে কোন বইটা পড়বেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে, কারণ বইয়ের অভাব নাই, ম্যাটেরিয়ালস এর অভাব নাই। ইউ হ্যাভ টু চুজ দ্য বেস্ট ম্যাটেরিয়ালস হুইচ সুট ইয়োর চয়েস। তো আপনার নিজের চয়েস বা নিজের রুচি অনুযায়ী আপনি সেটা খুঁজে বের করতে পারেন এবং আপনার নিজের ক্যাপাসিটি অনুযায়ী সেটা পড়া শুরু করেন। তো দ্বিতীয়তে আমরা নিজের ব্রেন কন্ট্রোলের আরেকটা বেশ ভালো উপায় আছে, সেটা হচ্ছে আমরা আসলে অমুকের খবু খোঁজ রাখি না, আমরা যে জিনিস আমাদের না সেটাতে আমাদের আগ্রহ থাকে না। এর ফলে হয় কি, আমরা যে তথ্য আমাদের সাথে রিলেট করে না, যে তথ্য আমাদের কোনো কাজে লাগবে না, সে তথ্য আমরা মনে মানে পড়ি না বা সেটা আমরা মনে রাখি না। তো এটা খুবই স্বাভাবিক। তো এইখানে কি করতে হবে দেখেন, আপনি যখন সাধারণ জ্ঞানের সাপোজ আপনি আমেরিকার প্রেসিডেন্টদের নিয়ে কথাবার্তা বলবেন বা শুনবেন কথাবার্তা বা তাদের সম্পর্কে পড়াশোনা করবেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্টের সাথে আপনার আসলে কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। এই জন্য আপনি ওইসব কিছু মনে রাখতে পারেন না, কারণ এটা আপনার সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক বানাতে হবে। কেমন? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন যে আপনার দাদা যখন জন্মাইছিল, আপনার দাদার বয়সে, বা আপনার বংশের কোন একটা খুব ক্রাইসিসের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন, আপনার তখন মনে হবে যে সাপোজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? হ্যারি এস ট্রুম্যান। তো এটা আপনার মনে থাকবে কিভাবে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে আপনার সম্পর্ক কতটুকু? সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে আপনার দাদা ওই সময় যুবক ছিলেন, তো আপনার দাদার সময় ওই সময় ওই লোকও প্রেসিডেন্ট ছিল। এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে দেখবেন যে আপনার রিলেট করতে পারছেন। আপনি যদি এখন রিলেট করতে পারেন প্রশ্নে বা তথ্যের সাথে, তখন আপনি ব্যাপারগুলো মনে রাখতে পারবেন খুব সহজে। তো রিলেট করতে হবে। আর রিলেট করতে গিয়ে আপনি অনেক অনেক ট্রিক্স আছে এটার, আপনার ধীরে ধীরে এটা বুঝতে হবে। তবে আমি মনে করি যে রিলেট করতে গেলে সবার আগে নিজেকে দিয়ে শুরু করবেন, যে আপনার কি ভালো লাগে বা আপনার আসলে, যেমন সাধারণ জ্ঞান আপনি যেটা যেটা আপনার সাথে রিলেটেবল হয়, যেমন আপনার ভালো লাগে হচ্ছে মিউজিক, আপনি মিউজিক দিয়ে শুরু করেন না, আপনি মিউজিক দিয়ে শুরু করেন যে এবছর আসলে কোন গায়ক অস্কারে মিউজিকের জন্য বেস্ট একটা অ্যাওয়ার্ড পেলেন, বা গ্র্যামি এবার কারা পেলেন, বা এমন কোন মিউজিশিয়ানের কোন এমন কোন স্পেশাল অ্যাচিভমেন্ট আছে কিনা যেটা আসলে এই বছর বেশ আলোড়ন তোলা। তো আপনি সেটা দিয়ে শেয়ার করেন, আপনি নিজের পছন্দের মিউজিশিয়ান দিয়ে শুরু করেন, তারপরে আপনি অন্য মিউজিশিয়ানে যান। কিন্তু আগে তো লিঙ্ক করতে হবে, আপনি নিজের সাথে একটা লিঙ্ক আপ তৈরি করেন। তো এর পরেরটা হচ্ছে নিজের, এটা খুবই ইজি। এটা করতে গেলে আপনার খুব বেশি কষ্ট হবে না, এবং এটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে আমার ক্ষেত্রে ভার্সিটি ভর্তি পরীক্ষার সময়। এটা হচ্ছে যে কোনো তথ্য গল্প আকারে মনে রাখা। খুবই একটা জটিল ব্যাপার ছিল, ব্যাপারগুলো যে অনেক তথ্য ছিল যেগুলো মনে রাখা খুবই কঠিন আলাদা আলাদা ভাবে। এটা মনে রাখার ক্ষেত্রে আমাদের যদি কোনো গল্প আকারে মনে রাখি, যে গল্পগুলো আমরা নিজেরা বানাই,
নিজেদের বানানো গল্প নিজেদের মনে থাকে। কারণ দেখবেন অন্যজন আপনাকে ঠিক কি গল্প বলেছে সেটা আপনার পুঙ্খানুপুঙ্খ মনে না থাকলেও আপনি কাকে কি গল্প বলেছেন সেটা মোটামুটি আপনার সেই কি পয়েন্টস গুলো আপনার মনে থাকবে। তো সেক্ষেত্রে আপনার ওই গল্প বানিয়ে পড়তে হবে। যেমন আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে আপনি রিলেট করে পড়লেন, তারপরে আপনি বাংলাদেশের যে ইতিহাস আছে, বাংলাদেশের ইতিহাসগুলো আপনি আলাদা আলাদা ভাবে না পড়ে সেগুলো আপনি গল্প আকারে পড়েন। একটা গল্প বানান বা একটা উপন্যাসই না হয় নিজের মতো করে নিজের মাথার মধ্যে ওই জিনিসগুলোকে আনেন। সবাই তো যদি আনি তাহলে একটা গল্প হয়ে যাবে খুব সুন্দর। যেমন আমাদের সুন্দর গল্পটা শুরু হয় ধরেন আলটিমেটলি সেই মৌর্য পিরিয়ড থেকে। মৌর্য, গুপ্ত, পাল, সেন, তারপরে হচ্ছে সুলতানি আমল, তারপরে মুঘলদের সাথে আমাদের বারো ভূঁইয়াদের সম্পর্ক, তারপরে বারো ভূঁইয়াদের সাথে আসলো সব দুর্বল হয়ে যাওয়ার পরে নবাবী আমল, নবাবের সাথে আসলো ব্রিটিশ পিরিয়ডের পরে আসলো পাকিস্তান পিরিয়ডের সাথে আসলো, তারপরে আসলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপরে আমাদের সাম্প্রতিক সময়। পুরো জিনিসটাই যদি আলাদা আলাদা ভাবে পড়েন তাহলে হবে কি একটা মানে ধারাবাহিকতা তৈরি হবে না। ওই জিনিসটা অনেক বেশি স্ট্রেসফুল। যদি আপনি পুরো জিনিসটাকে গল্প আকারে পড়েন, উপন্যাস আকারে পড়েন, আপনার খুব ভালো মনে থাকবে। এই জন্য আপনি হুমায়ুন আহমেদের গল্প বা উপন্যাস পড়তে মজা পান। ঐতিহাসিক উপন্যাস হুমায়ুন আহমেদের গুলো ভালো লাগে আপনার, হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস আপনার মজা লাগছে, কিন্তু আপনার ওই যে মোটা মোটা ইতিহাসের বইটা ভালো লাগে না। ওইটা তো গল্পের মতো না। যে জিনিস গল্পের মতো সেই জিনিস পড়তে আপনার নিজেরও ভালো লাগে। তো নেক্সট আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আচ্ছা এটা একটু কঠিন, কারণ আহ, বলে রাখি সেটা সবার ক্ষেত্রে এটা হবেও না, এবং এর রিসোর্স যে খুব বেশি আছে তা না। তবে এটা যদি আপনি রিসোর্স হিসেবে পান, এটার কষ্ট কম। এটা পাওয়া কঠিন কিন্তু কষ্ট কম। সেটা হচ্ছে অডিও আকারে পড়া। অডিও আকারে পড়লে সবকিছু মনে থাকে। অডিও আকারে শুনতে হবে। আপনি তো অডিও আকারে পড়তে পারবেন না, শুনতে হবে আপনাকে। কখনো কি ভেবে দেখছেন যে আপনার নিজের যে পছন্দের গান আছে সেটা আপনার নিজের মনে আছে, আপনি কখনো এটা মুখস্থ করছেন? মুখস্থ করার কোনো প্রশ্নই নেই। যেমন অনিকেত প্রান্তর, বাংলাদেশে আর্টসেলের বিখ্যাত একটা গান। অনিকেত প্রান্তর হচ্ছে 16 মিনিটের গান। তো 16 মিনিটের গান আসলে কে মুখস্থ করে, কজন মুখস্থ করছে? কিন্তু আর্টসেলের যারা শ্রোতা আছেন, আর্টসেল যারা ভক্ত আছেন, তারা অনিকেত প্রান্তর মুখস্থ পারেন। আমরা মাঝে মধ্যে গাই ভার্সিটিতে, ওরা তো মুখস্থ করে নেই এটাকে। এটা কিভাবে আমাদের মনে আছে? কারণ আমরা অনেকবার এটা শুনছি। শুনতে 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 আমাদের অবচেতন মনে সেই জিনিসটা গেঁথে গেছে। তো আপনি যদি কোনো জিনিস শুনতে থাকেন তাহলে আপনার কষ্ট হবে কম, এবং বারবার শুনলে সেটা আপনার মনে থাকবে। আমাদের ভার্সিটিতে ভর্তি পরীক্ষার আগে আগে আমাদের ভাইরা, আমাদের টিচাররা অনেক গাইডলাইন ফলো করতে বলতেন আমাদেরকে। একটা গাইডলাইন ছিল হচ্ছে যে সবসময় পড়তে হবে কি থেকে, পড়তে হবে হচ্ছে নিজের বই থেকে তো পড়তেই হবে, তার সাথে বিবিসির খবর শুনতে হবে। এখন বিবিসির খবর শুনে আসলে লাভ কি? বিবিসির খবর শুনে লাভ হচ্ছে বিবিসির খবর যখন আপনাকে বিশ্লেষণ করে ওরা পড়ে শোনাবে, তখন আপনি ওই কি পয়েন্ট গুলো ধরতে পারবেন, আপনার মাথায় এটা ধীরে 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 গেঁথে যাবে। আপনি একবার পড়লে হয়তো খুব বেশি মনে রাখতে পারবেন না, এটাও স্বাভাবিক। কিন্তু সেই জিনিসটা যখন রেকর্ড করেন, রেকর্ড করে আপনি বারবার শোনেন, তাহলে একটা ক্রাইসিস সম্পর্কে ওই ওই পডকাস্ট বা ওই রেকর্ডিংটা বারবার শুনলে ওই রেকর্ডিং যেসব তথ্য আছে সেসব আপনার মনে থাকবে। তো একটা সহজ বলে দিলাম, যদি এটা করতে পারেন এখন খুবই স্বাভাবিক। মোবাইলে বিভিন্ন সফটওয়্যার আছে, আপনি রেকর্ড করতে পারবেন। বিবিসি, তারপরে বিভিন্ন খবর বা বিভিন্ন পডকাস্ট আছে ইউটিউবে, অনেক ভালো ভালো ইউটিউবারদের, আপনি সেগুলো শুনতে পারেন এবং সেগুলো অডিওতে কনভার্ট করে আপনি পরবর্তীতে যে কোনো কাজ করছেন সেটা আপনি শুনতে পারেন গানের মতো করে। আড্ডা দিলেন, আড্ডার মধ্যে শুনলেন, অনেক কিছু মনে থাকবে। তো এটা গেল ব্রেন কন্ট্রোল। ব্রেন কন্ট্রোল তাহলে পাঁচটা মোটামুটি কি পয়েন্টস কি কি আমি আরেকবার এই যে বলে দিই। একটা হচ্ছে না ওর নেভার, এখনই করবেন, কালকের জন্য কিছু ফেলে রাখবেন না প্লিজ। আর দ্বিতীয়ত হচ্ছে চুজিং দ্য বেস্ট ম্যাটেরিয়ালস, 10 জায়গা থেকে না পড়ে এক জায়গা থেকে পড়বেন। 10 জায়গার থেকে না পড়ে এক জায়গা থেকে এক জায়গার ওই একটা ম্যাটেরিয়ালস 10 বার পড়বেন। এর ফলে হবে কি জিনিসটা মুখস্থ হয়ে যাবে, আপনার মনে থাকবে। আমি করছি এটা। আমার আসলে ভার্সিটি ভর্তি পরীক্ষার সময় খুব বেশি বই ছিল না। আমার সম্ভবত সাধারণ জ্ঞানের বই ছিল একটা কি দুইটা, কারণ আমার একটা বই সম্পূর্ণ শেষ। কি পড়বো, আরেকটা বই পড়তে হবে, তাই বাধ্য হয়ে। আপনি একটা বই বারবার 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 পড়বেন। যে কোনো জিনিস সম্পর্কে জানতে হলে একটা জিনিস বারবার পড়বেন, তারপরে হবে কি সেটা আপনার অনেক বেশি মনে থাকবে। 10টা বই 10 জায়গা থেকে না পড়ে একটা বই 10 বার পড়বেন। তারপরে হচ্ছে যে কোনো তথ্যের সাথে রিলেট করা। যদি রিলেশন বানাতে পারেন নিজের সাথে, তাহলে নিজের গল্প মনে হবে জিনিসটাকে, তখন আপনার জিনিসটা মনে থাকবে।
আর গল্প আকারে মনে রাখা বা উপন্যাস আকারে মনে রাখা, যে সব বই আসলে আপনাকে এরকম ভাবে সহজভাবে শেখায় সেই সব বই পড়ার চেষ্টা করবেন। আর আরেকটা হচ্ছে অডিও আকারে বারবার শোনা। তো অডিও আকারে শুনতে পারেন, রেডিও পডকাস্ট শুনতে পারেন যেভাবে শুনেন, বা বিবিসি বা অন্যান্য খবরের চ্যানেল যেগুলো আপনাকে অডিও আকারে গল্প শোনায়, মানে গল্পের মাধ্যমে তথ্য শোনায় আপনাকে, সেসব করতে পারেন। আচ্ছা, তারপর আমাদের এখন আসলে ব্রেন যখন আপনি কন্ট্রোল করবেন, কিন্তু এটা কিন্তু সবসময় চালু রাখা যায় না। আপনি এটা অভ্যাস করে ফেলতে পারবেন, কিন্তু কিভাবে এই পড়াশোনাটাকে আপনি আরো বেশি ভালোভাবে করতে পারবেন, এটা আসলে আমরা শিখবো হচ্ছে আহ, বিভিন্ন গুরু, বিভিন্ন যারা পড়াশোনা করছেন, লেজেন্ডের কাছ থেকে আমরা কিছু শিখি। যেমন লেজেন্ড আসলে আমাদের বাংলাদেশের লেজেন্ড বলতে পড়াশোনার ক্ষেত্রে লেজেন্ড একজন ছিলেন, তিনি হচ্ছেন শেরে বাংলাকে ফজলুল হক, বাংলার বাঘ। তিনি একটা জিনিস পড়লে সেটা মনে রাখতে পারতেন এবং সেই পড়ার পৃষ্ঠাটা তিনি ছিঁড়ে ফেলতেন। ছিঁড়ে ফেলে, ছিঁড়তেন কেন? উনি ধ্বংসাত্মক ছিলেন না, ছিঁড়তেন এই জন্য যাতে সেই জিনিসটা আর তার না পড়তে হয়, কারণ তার একবার পরেই হয়ে গেছে। ওনার হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি। পৃথিবীতে খুব বেশি মানুষের কিন্তু ফটোগ্রাফিক মেমোরি নাই, তাদের একটা জিনিস বারবার পড়তে হয়। তো আপনি শেরে বাংলা যদি না হন, আপনি যদি ওরকম ফটোগ্রাফিক মেমোরির অধিকারী না হন, তাহলে আপনার আসলে সহজ কোনো পথ নাই, কষ্টের পথ আছে। তো কষ্টের পথের দিকে গিয়ে যেতে চাইলে আমাদের কিছু থিওরি আছে, গুরুরা কিছু থিওরি দিয়েছেন যে এইসব যদি ফলো করেন তাহলে হয়তো বা দীর্ঘমেয়াদে আপনি ভালোভাবে জিনিসগুলোকে মনে রাখতে পারবেন, বা চর্চা করতে করতে একটা সময় আপনি নিজেও একটা বস হয়ে যাবেন। যে কিন্তু মানে বস হয়ে জন্মায় কিন্তু খুব কম মানুষ, বেশিরভাগ মানুষ কিন্তু কষ্ট করে বস হয়। তো আমাদের যদি কিছু থিওরি নিয়ে কথা বলতে চাই, প্রথমে আসবে যেটা, সেটা হচ্ছে রিকল থিওরি। রিকল থিওরি কি? আপনি যখন কোনো জিনিস পড়বেন, ওই যে প্রথমে বললাম পড়ার পরে ভুলে যাবেন, তো এটা আপনার মস্তিষ্ক কিভাবে আরেকটু ট্রিক করবেন, আপনি একটা জিনিস পড়বেন, যেমন একটা জিনিস পড়লেন, যেমন একটা সংগঠন সম্পর্কে পড়লেন, জাতিসংঘ। জাতিসংঘ শোনার জিনিসটা পড়ার পরে আপনি চেষ্টা করবেন যে জাতিসংঘ আসলে একটু পড়ার 10 মিনিট পড়বেন, তারপর একটু থামবেন, থেমে আপনি একটু চেষ্টা করবেন ঠিক কি কি পড়লেন এতক্ষণ, মনে আছে কিনা, রিকল করতে পারেন কিছু। রিকল করা মানে হচ্ছে মনে রাখার চেষ্টা করা, মনে রাখতে পারেন কিছু, মনে আছে কিছু। সাধারণ জ্ঞান আসলে কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ, এটা মনে রাখতে হবে। জাতিসংঘের আসলে প্রথম প্রতিষ্ঠাতাকে বা প্রথম মহাসচিবকে কিছু কি মনে আছে আপনার? এই জিনিসটা নিজেকে প্রশ্ন করেন যে কিছু মনে আছে কিনা। যদি কিছু মনে থাকে তাহলে আবার পড়েন 10 মিনিট পরে। 10 মিনিট পড়েন না, 10 মিনিট মনে রাখার চেষ্টা করেন, সেটা রিকল করার চেষ্টা করেন, 10 মিনিট পরে আবার পড়েন। এর ফলে হবে কি, ওই 10 মিনিটে যেসব জিনিস ভুলে গেছেন সেই জিনিসগুলো আবার যখন পড়বেন তখন আবারও মনে হবে। তারপরে আবারও রিকল করেন, একটু আরেকটু রিকল করতে সমস্যা নেই, আবার 10 মিনিট বা আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আবার আরেকবার পড়েন, আরেকবার রিকল করার চেষ্টা করেন। 3বার করলে হবে কি, 3বার মানে প্রতিবারই আপনার মনে রাখার পরিমাণটা বাড়বে। খুবই এটা একটা কার্যকর পদ্ধতি। এবং এটাতে বলা হয় যে সাধারণত আমরা যা পড়ি সেটা আধা ঘন্টা পরে আমাদের প্রায় 50% আমরা ভুলে যাই, আধা ঘন্টা পরে। আর পরের দিন মানে 24 ঘন্টা পরে আমাদের সেটা মনে থাকে মাত্র 20%। এটা আমরা এই রিকল থিওরি দিয়ে খুবই ইজিলি আমরা এটাকে গ্রাস্প করতে পারি। ট্রিট করে পড়াশোনা করবেন, কিন্তু পড়াশোনা করার পরে 10 মিনিট গ্যাপ দিয়ে সেটা রিকল করবেন। মানে এটা হচ্ছে ওই আগের স্টেপস গুলো কাজে লাগানোর পরে কিভাবে এটা রিপিট করতে করতে আবার নিজেকে মানে বস বানাবেন সেটাকে। তো রিকল থিওরির পরে আসে হচ্ছে পড়েন তারপর পড়ান, বোঝেন তারপর বোঝান। এটা হচ্ছে বিখ্যাত পদার্থবিদ রিচার্ড ফাইনম্যানের থিওরি। উনি বলেছিলেন যে আমরা কোনো কিছু যখন পড়ার চেষ্টা করি, আমরা পড়ি, কিন্তু আমরা সেটাকে যতটা গুরুত্ব দিই, কাউকে যখন কিছু শেখাতে চাই তখন সেটাকে আরো বেশি গুরুত্ব দিতে হয়, কারণ এখানে আমাদের কিছু জিনিস ফ্যাক্টর কাজ করে। যেমন কাউকে শেখাতে গিয়ে আপনি যদি বেইজ্জতি হয়ে যান তাহলে সমস্যা আছে একটা। এই জন্য আপনার ভালো করে পড়তে হবে এই জিনিসটা। আপনি শেখানোর জন্য পড়তে চাইলে ভালো করে পড়বেন, শুধু নিজে পড়ার জন্য পড়বেন না, যদি অন্য কাউকে জানানোর জন্য পড়বেন, অন্য কাউকে পড়ানোর জন্য পড়বেন। এই জন্য আপনি একটা জিনিস প্রথমে পড়বেন, খুব সহজভাবে পড়ার চেষ্টা করবেন, ছোট ছোট নোট করবেন,
এর ফলে হবে কি, কি পয়েন্টস গুলো মনে থাকবে। এরপর নোট আকারে আপনি ওই জিনিসটাকে আবার নিজের মধ্যে সাজাবেন। একটা ছোট বাচ্চাকে বোঝাইতে গেলে যেভাবে সহজে বোঝাইতে হয়, আপনি সেভাবে নিজের মনকে বোঝান। তারপরে আপনি আপনার পরিচিত কেউ কেউ যে আছে, বন্ধু বা ছোট ভাই বোন বা অন্য কেউ, যে মানে যাদেরকে আপনার এই জিনিসগুলো সম্পর্কে জানাইতে ইচ্ছা করবে, আপনি তাদেরকে এই জিনিস সম্পর্কে জানান। এর ফলে হবে কি, আপনি যে যা পড়লেন জিনিসটা যখন জানাবেন, সেটা আরো বেশি ভালোভাবে মনে থাকবে আপনার। জানা থেকে আপনার কিছু কিছু জিনিস ঝালাই হয়ে যাবে। তারপর এটা তো আসলে করার মতো খুব বেশি এটা ইফোর্ট লাগে না করতে গেলে, কিন্তু যেটা যেন ইফোর্ট দিতে হবে আপনার, এটা হচ্ছে রিপিট অ্যান্ড রিরিড। একটা ওই যে রিকল থিওরি বললাম, রিকল তো আপনি সাথে সাথে করবেন অথবা কিছুক্ষণ পরে করবেন বা একদিন পরে করবেন, কিন্তু রিপিটটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে যখন একটা জিনিস করাবেন বা পড়বেন। যেমন আপনি একটা জিনিস আজকে পড়লেন, আজকে আপনি পড়লেন হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ সংবিধান বিষয়ক পড়াশোনা করার পরে আপনি সংবিধানটা আজকে পড়লেন, তো আজকে পড়লে তো কিছু মনে তেমন একটা থাকবে না, আপনি আগামীকালকে একবার পড়েন। এর ফলে কি হবে, কিছু মনে থাকবে। আগামীকালকে পড়ার পরে আপনি ঠিক 3-4 দিন পরে আরেকবার পড়েন, কিছু মনে থাকবে, কিন্তু জিনিসটা আপনার ওই যে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্মে যাচ্ছে, কারণ এই মস্তিষ্ক আপনাকে বলছে যে এই জিনিসটা দরকার, বারবার পড়তেছি দরকার এই জিনিসটা, তাহলে ও নিজে নিজে এটাকে লং টার্মে নিয়ে যাবে। 7 দিন পরে পরে আবার এটা 1 মাস পরে পড়েন, ওই টপিকটাই আপনি 1 মাস পরে পড়েন, আবার 1 মাস পরে পড়লেন, কিছু মনে থাকবে। 1 মাস পরে আবার গ্যাপ দিয়ে 2 থেকে 3 মাসের গ্যাপ দিয়ে আবার পড়েন। এর ফলে কি হবে দেখেন, বারবার পড়ার ফলে এই জিনিসটা আপনার মনের মধ্যে গেঁথে যাবে। তো এটা হচ্ছে রিপিট আর রিরিড। রিরিড না পড়ে তো আপনি আসলে যদি আপনি ম্যাটেরিয়ালস পড়েন সেক্ষেত্রে রিপিট রিরিড করতে হবে। আর অন্যান্য সব যেমন অডিও, কারোর সাথে আড্ডা, সেসব জিনিস যখন করতে যাবেন তখন আপনি রিপিট করতে পারবেন। জিনিসটা রিপিট রিপিট করে আড্ডা দিবেন, তাহলে ভালো লাগবে, আড্ডা দিলেও মজা লাগবে হয়তো বা কথাবার্তা শুনে, এবং জিনিসটা মনে থাকবে। তো এই গেল আসলে আমাদের আজকে মোটামুটি ডিসকাশন। তো সাধারণ জ্ঞানে যদি আমরা খুবই সহজে কিছু করতে পারি বা খুবই সহজে কিছু টিপস দিতে পারি, সেটা হচ্ছে যে সাধারণ জ্ঞান একটা চর্চার বিষয়। সাধারণ জ্ঞান খুব একদিন পরে বা কিছুদিন পরে আপনার সব মনে থাকবে তা না, মনে থাকবে কিন্তু খুব বেশি সময়ের জন্য মনে থাকবে না। জিনিসটা যত বেশি চর্চা করবেন তত বেশি আপনার মনে থাকবে জিনিসটা। এবং যদি আমার কথা বলি, আমি আজকেও বা এখনো আমার অনেক কিছু আমি মনে রাখতে পারি না, এখনো অনেক কিছু ভুলে যাই, এবং এই জন্য এখনো মাঝে মধ্যে একটা পড়া জিনিস বারবার পড়ি। আপনি সবকিছু মনে রাখতে পারবেন না, আপনার দ্বারা সবকিছু মনে রাখা সম্ভব না। আপনি সবকিছু মনে রাখতে গেলে অনেক মস্তিষ্কের উপর অনেক বেশি চাপ পড়ে যাবে। তো এটা স্বাভাবিক যে আপনি ভুলে যাবেন, কিন্তু ভুলে যাওয়াটা কোনো সমস্যা না। ভুলে গেলে ভয় পাবেন না, বারবার পড়বেন। বারবার পড়লে একটা সময় ওই জিনিসটা চর্চার মধ্যে থাকলে আপনার ভালো হবে, জিনিসটা আপনার মনে থাকবে। তো আসলে বলেছিলাম যে 30 মিনিটের মধ্যে শেষ করব, এখন 28 মিনিট এবং আর একটু সময় চলে, 30 মিনিটের আগে শেষ হয়ে গেল। যদি আপনাদের আর কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি এখনই ডিসকাশনটা মোটামুটি শেষ করছি, কারণ যা বলতে যাচ্ছিলাম তা বলেছি, হয়তোবা কঠিন ভাবে বলে ফেলেছি, সহজভাবে বলতে পারিনি। এটার জন্য আরো বেশি চেষ্টা করতে হবে আমার। আমি আজও শিখি, আজকেও চেষ্টা করি নিজেকে উন্নত করার এবং সবসময় শেখার মধ্যে থাকি। তো আশা করি আপনাদের উপকারে একটু হলেও এসেছি এবং সামনেও আসবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্টসে করতে পারেন, এবং প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে যেটা খেয়াল রাখতে হবে, আপনি নোট করতে পারেন। নোট করে রাখলে আপনার এখনো ভালো হবে, এবং পরবর্তীতে আপনি যদি ভুলে যান কাজে লাগাতে পারবেন। আপনার প্রোফাইলে তো ভিডিওটা থাকবেই, তারপরেও যদি যেটা আপনার জন্য। তো আমরা আসলে বিভিন্ন প্রশ্ন আসছে, তো যদি শুরু থেকে একটা কোশ্চেন আমরা দেখি যে আচ্ছা, সবচেয়ে ভালো বই কোনটা হবে? এখন আমি যদি কোনো ভালো বইয়ের নাম বলি তাহলে সেটা হবে কি যে আমি পাবলিসিটি করতেছি। এটা যদি আপনি মনে না করেন, আপনার এটা মনে করা উচিত, কারণ আমি ভালো বইয়ের নাম বলতে পারবো না। তবে আমি অনেক বই পড়ছি আমার জীবনে, তবে আমি ছোটকাল থেকে সাধারণ জ্ঞান পড়তে পড়তে বড় হয়েছি, তো বললাম আমার অভ্যাস সেটা। এই জন্য আমি নির্দিষ্ট কোনো বইয়ের ফ্যান না। তবে আপনার ওই যে বললাম, পড়ে দেখতে হবে যে আপনি কোন বইটা থেকে পড়তে আপনার জন্য সোজা হয়, আপনার কমফোর্টের জায়গা কোনটা।
অনেক বই আছে পড়তে গিয়ে আপনার ভালো লাগবে না। তো এই জন্য আমি বলি কি, সাধারণ জ্ঞান কোনো লাইব্রেরিতে গিয়ে একটু সাধারণ জ্ঞান বইগুলো নিয়ে একটু ঘাটেন বা একটু দেখেন যে কোনটা ভালো লাগে। তো তখন আপনার হয়তো বা নিজে নিজে বই সিলেক্ট করতে পারবেন, আমার বলতে হবে না, এবং আমি বইয়ের নামও বলবো না। তবে আমি নিজেই কয়েকটা বই পড়ি, সেগুলোর নাম না বলে আমি সমীচীন মনে করছি। আচ্ছা, ঢাবিতে আসলে বি ইউনিটের জন্য আপনি কোন আইটেম গুলো বেশি নজর দিবেন? ঢাবির বি ইউনিট এবং ডি ইউনিট, দুই ইউনিটেই মোটামুটি সবচেয়ে বেশি আসে হচ্ছে দুইটা পার্ট থেকে কোশ্চেন আসে। অবশ্যই বাংলাদেশ আন্তর্জাতিক সেটা আছে, সেটা না। আমি বলছি যে একটা হচ্ছে কনস্ট্যান্ট, যেটা হচ্ছে ঐতিহাসিক সত্য। সূর্য পশ্চিম দিকে উঠে না, সূর্য পূর্ব দিকে উঠে। নোবেল প্রাইজের আবিষ্কর্তা কেউ না, নোবেল প্রাইজ প্রবর্তন করছেন একজন, সেটা হচ্ছে না আলফ্রেড নোবেল। তারপরে এইসব জিনিস যেগুলো আছে সেগুলো কখনো মিথ্যা হবে না। সেগুলো আপনার সবসময়ই এক, এগুলো আসলে বদলাবে না। বদলালে আপনি জানবেন, কিন্তু বদলাচ্ছে না। সেই জিনিসগুলো ধ্রুব সত্য, সেগুলো থেকে প্রশ্ন আসবে ঢাবিতে, বা যে দেশের প্রায় সব ইউনিভার্সিটিতে সেই থেকে প্রশ্ন আসবে। এরকম কিছু আইটেম পড়তে হবে যেগুলো সব সময়ের জন্য এক, ঐতিহাসিক জিনিস। আর আরেকটা হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক থেকে বেশ অনেক প্রশ্ন আসে। তো সাম্প্রতিক যদি আপনার পড়তে হয়, তো সাম্প্রতিকের জন্য কি কি করবেন আপনি? সাম্প্রতিকের জন্য আপনি পড়বেন হচ্ছে সবার আগে, সাম্প্রতিক তো আসলে চলমান জিনিস। চলমান জিনিস আসলে কোথায় আপডেট হচ্ছে? নিউজ পেপার। নিউজ পেপার পড়ার অভ্যাসটা করেন। শুধুমাত্র আসলে সবচেয়ে মজার নিউজ পেপার, সবচেয়ে মজার পার্ট আমারও মজা লাগে বিনোদনের খেলাধুলা পড়তে, কিন্তু বিনোদনের খেলাধুলা কিন্তু সব থাকে না। বেশিরভাগ অনেক তথ্য থাকে যেগুলো অন্যান্য পাতায় আছে, সেগুলো আপনার পড়তে হবে। তো সেগুলো যদি পড়েন তাহলে দেখা যাবে সাম্প্রতিক গুলো কভার হচ্ছে। নিউজ পেপার সবচেয়ে বড় বন্ধু সাধারণ জ্ঞানের জন্য। আর বললাম যে সাম্প্রতিক আসলে আপনার যা আশেপাশে যা ঘটছে সেগুলো সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। বন্ধু বান্ধবের আড্ডায় কি শুনলেন সেগুলোও আপনার মনে রাখতে হবে। কারণ হয়তো এমন একটা তথ্য বলছে যেটা আসলে এই বছর চলে আসবে। তো শুধুমাত্র সাধারণ জ্ঞান শিখতে গিয়ে বই পড়লে তা হবে না। সাম্প্রতিকে যা ঘটছে আশেপাশে খেয়াল রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, কান খোলা রাখতে হবে, সবকিছু শুনতে হবে, সবকিছু দেখতে হবে, বুঝতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আমাদের যদি যদি বিভিন্ন ভর্তি পরীক্ষা বা এই কোনো পরীক্ষার আগে পড়তে হয়, সেটা আমরা কি করতে পারি, বা সেসব ভালো করার জন্য, মানে বিভিন্ন পরীক্ষায় ভালো করার জন্য কি করতে পারি? আচ্ছা, পরীক্ষায় ভালো করার আসলে কোনো আহ, দীর্ঘমেয়াদী কোনো ভালো পদ্ধতি নাই। আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যেহেতু আপনি ভুলে যান জিনিসগুলো, আপনি যেহেতু ভুলে যান, সেই জন্য ঠিক ভুলে যাবার আগে, মানে বেশিক্ষণ তো মনে রাখতে পারবেন না। এই জন্য অনেক সময় দেখা যাবে যে আপনি যদি এটা দুইটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ফাঁকিবাজদের জন্য, একটা হচ্ছে যারা খুব বেশি ভালো পড়াশোনা করেন অধ্যাবসে তাদের জন্য। এটা হচ্ছে একটা ওই যে রিপিট রিপিট করতে করতে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, তাহলে দেখা যাবে অনেক সময় অনেকটা সময় ধরে আপনার অনেক কিছু মনে থাকতেছে। আপনি যদি তা মনে না থাকে, আপনি যদি ফাঁকিবাজ হন, তখন কি করবেন? যেটা নিয়ে পরীক্ষা পরের দিন প্রশ্ন হবে, সেটা আপনি আগের দিন পড়ার চেষ্টা করেন। আগের দিন পড়তে গিয়ে শুধু একবার পড়ে হবে না, একবার পড়ে হবে না। একবার পড়লে আপনার পরের দিন কিছু মনে থাকবে না। ওই যে রিকল থিওরি, কিছু পড়বেন, থেমে ওই জিনিসটা মনে করার চেষ্টা করবেন, কিছু পড়বেন, থেমে ওই জিনিসটা মনে করার চেষ্টা করবেন। এটা বিভিন্ন যে কুইজ বা বিষয়ভিত্তিক যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে এটা খুব কাজে দেবে। রিকল থিওরির মাধ্যমে একটা নির্দিষ্ট কিছু বারবার পড়বেন আগের দিন বা 2 দিন আগে থেকে। তাহলে আপনি ভুলে যাওয়ার, মানে ভুলে তো যাবেন কয়েকদিন পরে, পরীক্ষাটা তো তার চেয়ে আগে। তবে এটা ফলো করা আসলে ভালো না, কারণ একটা জিনিস বেশি দিন ধরে পড়লে জিনিসটা সম্পর্কে একটা ইনার ডেপথ তৈরি হয়, এই জিনিসটা দরকার। তারপরে আরেকটা হচ্ছে, ও হ্যাঁ, এটা খুবই কমন প্রশ্ন যে ভাই, হাউ টু ডিল উইথ নাম্বারস এন্ড ডেটস। কিছু কিছু মানুষ সবসময় কিছু না কিছুতে দুর্বল থাকবে, একটা মানুষ সবকিছুতে স্বাভাবিক বা শক্তিশালী হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে নাম্বার বা ডেট গুলো মনে থাকে না। তো নাম্বার বা ডেট গুলোর ক্ষেত্রে কিভাবে মনে রাখতে হবে? নাম্বার বা ডেট গুলোর ক্ষেত্রে মনে রাখা যায় হচ্ছে নাম্বার এবং ডেট বিষয়ে যেসব সাধারণ জ্ঞান আছে সেগুলো আপনি ওই তালিকা থেকে মনে রাখবেন। যেমন জাতিসংঘ প্রতিষ্ঠার বিভিন্ন ঘটনা আছে, বিভিন্ন সনদ আছে, যে জিনিসগুলো একটা ডেটে বা একটা নির্দিষ্ট সময় পর পর ঘটেছে, একদিনে ঘটে নাই সবকিছু। তো একাধিক ডেট বা একাধিক বছরের এখানে উল্লেখ আছে, এগুলো আপনি যদি আলাদা আলাদা ভাবে পড়েন আপনার মনে থাকবে না। আপনি করতে পারেন সুন্দর মতো একটা তালিকা বানান, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, কিসের সাথে কি হয়েছে, কিভাবে কি হয়েছে, আপনি ধারাবাহিক ভাবে পড়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি,
জিনিসটা স্বাভাবিকভাবে আপনার মনে থাকবে যে একটা জিনিস ঘটেছে, এটার পরে এটা ঘটলো, মানে এটাকে ধারাবাহিক বা ক্রম হিসেবে মনে রাখলে আপনার অনেক সময় ইজি হবে মনে রাখার জন্য। আচ্ছা, আর আগেই তো বলেছি যে বই, আচ্ছা বই তো সাজেস্ট করতে আসলে আমরা আগে আমি তো বললাম যে বইটা আসলে সাজেস্ট করা এটা এক একজনের ক্ষেত্রে এক এক বই আসে, কারণ আমার হয়তো যে বইটা পড়ে ভালো লাগছে আপনার সেই বইটা পড়ে ভালো লাগবে না। তবে বাজারে অনেক ভালো ভালো বই আছে, এটা এটা স্বীকার করতে হবে যে বাজারে অনেক ভালো ভালো বই আছে, তবে একাধিক বই পড়বেন না। একটা বই পড়েন, যেটাই পড়েন ওইটা চেঞ্জ করবেন না, একটা বই পড়েন বারবার পড়েন। আবারও বলি, আমি কি এসএসসির সময় আলাদাভাবে সাধারণ জ্ঞান পড়তাম কিনা, সাধারণ জ্ঞান আমার সবচাইতে আসলে ফেভারিট জিনিস ছিল সব সময়ের জন্যই। এই জন্য আমি সবসময় যে জিনিসই পড়ি না কেন সারাদিনে কিছু না কিছু সময়ের জন্য আমি সাধারণ জ্ঞান পড়তাম আলাদা হবে। আমি তো আগেই বললাম যে সবকিছু পড়ার সময় আমি সাধারণ জ্ঞান পড়তাম, কারণ আমি যখন বাংলা পড়ছি তখন আমি সাধারণ জ্ঞানই পড়তেছি। মানে বাংলার বিভিন্ন জ্ঞান যে ছোট ছোটখাটো জ্ঞানগুলো আছে সেগুলো আসলে সাধারণ জ্ঞান। তো এটা আলাদা সময় হলে আসলে আপনি পারবেন না, সাধারণ জ্ঞানের জিনিসটা অনেক বিস্তৃত, অনেক বিশাল। সবসময় এটা পড়ার মধ্যে জারি থাকতে হবে, এটা পড়ার একটা অভ্যাস রাখতে হবে, সবকিছু পড়ার সময় মনে রাখতে হবে যে আপনি সাধারণ জ্ঞান পড়তেছেন। হাউ টু ফাইন্ড এ স্পেসিফিক সিলেবাস। স্পেসিফিক সিলেবাস এটা আসলে কোন, এটা যেমন বিসিএস এর একটা সিলেবাস পিএসসি দিয়ে দেয় যে কি কি পড়তে হবে, কি থেকে প্রশ্ন হবে সেটা দিয়ে দেয়। ঢাকা ভার্সিটি এরকম সিলেবাস গুলো আসলে ঢাকা ভার্সিটি প্রোভাইড না করলেও ঢাকা ভার্সিটি যে গাইড গুলো আছে, ভর্তি গাইড বা ভালো ভালো বই আছে ভর্তি পরীক্ষার, সেগুলোর মধ্যে মোটামুটি সেই সিলেবাস গুলো থাকে। তো সেগুলো ফলো করলে ভালো হবে। তো যদি আর কিছু জানার না থাকে তাহলে আশা করি আমাদের আসলে আজকে যথেষ্ট কথা বললাম, এর চেয়ে বেশি কথা বলতে গেলে মানুষ বিরক্ত হবেন। তো এইটুক যদি আমরা ফলো করতে পারি তাহলে সাধারণ জ্ঞান অনেক ভালো করতে পারবো। আর সব শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যারা আজকে আসলে লাইভটাতে আমি সন্তুষ্ট করতে পারিনি, আমি নিজেও জানি। তো যারা আসলে এরপরেও প্রশ্ন আছে বা অন্য কিছু জানতে চান, আমি কমেন্টে লিংক দিয়ে দিব, সেই লিংকে একটু ফলো করতে হবে, লিংকটা একটু দেখতে হবে। আশা করি পরবর্তীতে আবারও আসবো খুবই অল্প সময়ের মধ্যে, আমি আরো কিছু বিষয় নিয়ে কথা বলতে আসবো। সেই জিনিসগুলো লিংকে গিয়ে আমাদের গ্রুপ আছে, একটা পেজ আছে, আমাদের প্রোফাইলেও চালু চোখ রাখলে আপনি পাবেন, যদি আপনারা সেগুলো ফলো করেন। এরপরেও দেখা হবে, এরপরেও কথা হবে সেই জিনিসগুলো নিয়ে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে অনেক ধৈর্য নিয়ে কথাগুলো শোনার জন্য। ধৈর্য থাকে না আমাদের বেশিরভাগ সময়, আমরা এইসব ধৈর্য রাখতে পারি না, তো আপনারা ধৈর্য রেখেছেন, এটা আপনাদের প্রথম জয়। তো যদি এটা ধৈর্য রাখতে পারেন তাহলে ধৈর্য তো আপনি পড়াশোনাও করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সবসময় জানার চেষ্টা করবেন, কারণ এটা জানলে আপনি কখনোই কোথাও গিয়ে লজ্জায় পড়বেন না। ঠিক আছে, কারণ আমরা অনেকেই আছি যে অনেক কিছু জানতে গিয়ে অনেক কিছু জানি না, অনেক কিছু অনেকে জিজ্ঞেস করে বলতে পারি না। না জানাটা লজ্জার না, কিন্তু আপনি জানতে পারেন, আপনার সেই ক্যাপাসিটি আছে, সেটা জানার পরেও, সেটা বোঝার পর আপনি যদি সেই জিনিসটা না জানেন, সেই জিনিসটা আপনার নিজের কাছেও খারাপ লাগতে পারে। তো নিজের কনফিডেন্সের জন্য হলেও আপনি সাধারণ জ্ঞানটা পড়ার চেষ্টা করবেন। এবং আমি কমেন্টে লিংক দিয়ে দিচ্ছি, আশা করি সামনে আরো কথা হবে। আমাদের গ্রুপ বা পেজে একটু যদি আমাদের একটু সাপোর্ট করেন তাহলে ভালো হয়, যাতে আমরা আরো বেশি কথা বলতে পারি, আরো বেশি উপকার করতে পারি সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।